চৈতন্য লীলামৃত সার, তার শত শত ধার বহে ধারা দশদিক হইতে, শ্রীকৃষ্ণ লীলা হয় সরোবর অক্ষয়। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই বাবা, শ্রীকৃষ্ণ লীলা হয় সরোবর অক্ষয়। মন কোথায় দেবেন? সংসারে, বাড়ি গাড়ি জমি জমায় না গো বাবা, নিজ নিজ মনোহংস, নিজ নিজ মনোহংস চরাও চরাও তাহাতে, তাহাতে। ইয়া ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, ইয়া ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, জ্ঞান কাণ্ড কর্ম পরিহরি, যমদণ্ড সমজ্ঞানে বিষভাণ্ড করি মনে, পরিহরি বলে হরি হরি, পরিহরি বলে হরি হরি। ইয়া ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, বিচার করুন জ্ঞান কাণ্ড কর্ম পরিহরি, অর্থাৎ ওই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডকে পরিত্যাগ করতে হবে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড পরিহরি, যমদণ্ড সমজ্ঞানে, ওই জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ডকে বললেন যমরাজের গদার সঙ্গে তুলনা করলেন। বললেন ওই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড যমরাজের গদার প্রহারের থাকে আরো ভয়ঙ্কর। তাই জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ডকে পরিত্যাগ করি, প্রেমানন্দে বাহু তুলে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল। ইয়া ভাবি, আমি ভাবি কি ভাবি, সংসার কি করে চালাবো। আমি ভাবি আমার শেষ বয়সটা কেমন যাবে, আমি ভাবি আমার মেয়েটাকে কোথায় বিয়ে দেব, আমি ভাবি আমার ছেলেটা সায়না হয়েছে কোথা থেকে একটা ভালো বৌমা আনবো, আমি বসে বসে ভাবি। কিন্তু ভক্ত বললেন ইয়া ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, জ্ঞানকাণ্ড কর্ম পরিহরি, যমদণ্ড সমজ্ঞানে বিষদাণ্ড করি মনে, পরিহরি বলে হরি হরি, পরিহরি বলে হরি হরি। এই যে আপনারা বিচার যেটা করলেন নিজে নিজে, আপনি বিচার করার কে? ছেলের কোথায় বিয়ে হবে, মেয়ের কোথায় বিয়ে হবে আপনি বলার কে? অন্তিম দশাটা কেমন যাবে আপনি ভাবার কে? ওগো ভাবছো বসে একা, ভাবছো বসে একা, তুমি ভাবার কে? ভাবছো বসে একা, তুমি ভাবার কে? তোমার ভাবনা যে ভাবে তাকে ভাবে কে? তুমি তো বহিরঙ্গ জগতে ভাবনা ভাবছো আমি শেষ বয়সে কেমন করে চালাবো, আমার ছেলে দেখবে কিনা, আমার মেয়ে দেখবে কিনা, কিন্তু তোমার কর্মফল কেমন হয়েছে এটা দেখছো না তো। কর্ম যদি ভালো হয় সকল ব্যথা দুঃখ যন্ত্রণা সবকিছু দূরে হয়, আর কর্ম যদি খারাপ হয় তুমি ভালো ফলের আশা করছো কি করে? মায়েরা বিচার করুন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিচার করুন, যে আমি কোনোদিন সাধন ভজন করিনি, ডাকার মতো তাকে ডাকিনি, আমি ফল পাওয়ার আশা করি কোন আশায়? দুটো নকল দানা দিলাম, নকল দানা দিলাম, দিনন্তে দুটো করে বাতাসা দিলাম,
বড় বড় চাওয়া পাওয়া আসলো, ছেলেটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। তাহলে নকুনদানাটা দেওয়া সাজলো। দিলাম 4 আনা, চাইলাম 14 আনা। গোবিন্দ সেবায় দিলাম 4 আনা আর চাইলাম 14 আনা। তাহলে চাওয়াটা কি পরিপূর্ণ হলো? এর জন্য পদকর্তা বললেন যে ভাবছো বসে একা, তুমি ভাবার কে? তোমার ভাবনা যে ভাবে, তোমার ভাবনা আগে থেকে ভেবেছে কে? কে গো? কে ভেবেছে? এই যে বাবা। তাই তো তোমার জন্মানোর সঙ্গে সঙ্গে তোমার যেটা খেলে ভালো হবে, যেটা খেলে শরীর পরিপুষ্ট হবে, যেটা খেলে আর কোনো চিন্তা থাকবে না, মাতৃগর্ভে সেটা জোগাড় করে দিয়েছে। তাই তো সেখানে বসে বসে একা পান করেছি আমরা সবাই, মাতৃজঠর পান করিনি। তাহলে তুমি আমি ভাবছি বসে বসে, তুমি ভাবছো আমি ভাবছি, কি করে চলবে? কিন্তু তুমি ভাবার কে? তোমার ভাবনা যে ভাবে তাকে ভাবে কে? লীলাকে অনুসরণ করুন। হীরায় ঘরে বসান, আস্তে আস্তে একটু 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 হলেও জানতে পারবে। আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারু। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল, অগনদিয়ার মাঝে গোড়া দানশীর জিল। নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে গোরা দানশীর জিল। ও দন্দে হদান দেহ বলি দান দে, বলি গোড়া গোড়া ডাকে ডাকে গো, আদান দেহ দান দেহ বলি ডাকে গোড়া ডাকে। এবার নদিয়ার মাঝে গোরা
দান দেহ বলি আমায় গোড়া ডাকে গো দান দেহ দান দেহ বলি আমার গোড়া ডাকে দেহদান দেহদান বলে দেহদান দেহদান ডাকে গৌর ভগবান দেহদান দেহদান ডাকে গৌর ভগবান দেহদান দেহদান ওরে কলির জীবিগণ দেহদান দেহদান ওহে কলির জীবগণ দেহদান দেহদান তোরা দেহদান দেহদান বলে দেহদান 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 অন্য দানে নাহি চাহি দেহদানে দেহদান ডাকে গৌর ভগবান দেহদান দেহদান ডাকে গৌর ভগবান দেহদান দেহদান ডাকে গৌর ভগবান দেহদান 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 দেহ এই যে গৌরী তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ এমন কথা কেন বলছো গো দান দেহ বলি গোরা ডাকে নদিয়া নাগরিকগণে পড়িল বিপাকে দান দেহ কি দান চাইছে আজকের যে লীলাটি আস্বাদন করছি এই লীলাটির নাম হলো দান লীলা কে দান দিয়েছে কার কাছে দান দিয়েছে বিস্তারিত ব্যাখ্যাটা একটু ভালো করে মন দিয়ে না শুনলে বিষয়টা বোঝা যাবে না যে দান শব্দের অর্থ কি দান করলে কি হয় দান না করলে কি হয় দান কারা করেছিল দান করে সুফল পেয়েছে কিনা এই লীলার মধ্যে আমরা জানতে পারবো তা প্রথম কথা ভগবান কি দান চাইছে টাকা কি দান চাইছে গো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না তাহলে কি দান চাইছে এখানে মোবাইল মোবাইল চিন্তা করে দান দেহ বলি গোড়া ডাকে দেহ দান দেহ দান তবে কি দেহটা চাইছে চাইছে না কেন কি চাইছে তাহলে বলছে কি দান চাইছে জানিস ওরে কলির কামন্ধ জ্ঞানন্দ মহন্দ জীব আমি তোদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জমা কিছু দান চাইছি না তোদের কাছে দান চাইছি মাত্র একটুখানি জিনিস সেটা কি সেটা হলো প্রেমার ভক্তি একেবারে যদি প্রেম ভক্তি দিয়ে আমার চরণে আসিস একেবারে যদি প্রেম ভক্তি দিয়ে আমার স্মরণ করিস আমি যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন ত্বরান্বিত গতিতে তোর কাছে এসে যাই আমি তোদের কাছে এসে চিরবিক্রয় হয়ে যাই ভক্ত যদি যায় ভক্তির পথ ধরে ভগবান আসেন তিনি করুণার সিঁড়ি দিয়ে ভক্ত যদি যায় একে পা বাড়িয়ে ভগবান আসেন তিনি আরো দু পা বাড়িয়ে তাই দেহদান 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 কে দান করেছে দানবীর কে দান করেছে দানবীর রাজা হরিশ্চন্দ্র কি দান করেছে বাবা এখানকার মায়েদের তো সবাই করে মুখস্থ করে বসে আছে দেখতে পাচ্ছি রাধে রাধে দান করলেন নিজের রাজত্বকে সমস্ত সবই কিছু জনাঞ্জলি দিল দিয়ে তবুও সুখ হলো না ভগবান পরীক্ষা করছে কে যে রাজা দান দিয়েছ দানের দক্ষিণা দাও দক্ষিণা কি কি গো নিজের স্ত্রী
নিজের সন্তানকে ছেড়ে দিতে হলো, রাজত্ব গেল, রাজ সিংহাসনে গেল, নিজের সন্তান গেল, নিজের স্ত্রী গেল, তবু সে ছাড় পেল না। কি করলো? অবশেষে ডোমের কাজ করছে, ডোমের কাজ করছে, ভগবানের পরীক্ষা দেখুন। তবুও সে হাল ছাড়লো না, যে যাহা চাইলো তাকে তাহাই দান করলো। অবশেষে ঘোর রজনী শৈপার সঙ্গে, শৈপার সন্তানকে যখন কোলে করে নিয়ে যায়, সেই শ্মশানে গিয়ে আবার মহামিলন হয়ে পুনরায় আবার কে করলো? দানবী রাজা হরিশ্চন্দ্র। আর দান করলেন কে? দান করলেন বলিরাজ। বলিরাজের দান করে গতি হলো কি? বলিরাজের কি হলো? অতল, বিতল, সুতল, মহিতল, তলাতল, রসাতল, পাতাল। আমি দান দিলাম। কি বলেছিলেন? বলিরাজ তুমি আমাকে দান দিতে চাও, দাও, দান দাও, 3 সত্যঙ্গীকর করো, দেব দেব দেব। বলে দাও, আমি ত্রিপদ রাখবো, ত্রিপা রাখবো, তুমি আমার জায়গা করে দাও। প্রথম পদ লাগলেন স্বর্গে, দ্বিতীয় পদ রাখলেন মর্তে, তৃতীয় পদটি কোথায় রাখবে? বলিরাজ আর স্ত্রী বললেন, ঠাকুর সময় নেই, তোমার মাথাটি পেতে দাও। ওর জন্য বলে অর্ধাঙ্গিনী, বউ বলে না, স্ত্রী বলে না। এখনকার সব বউ কেন? স্বামীর থেকে আরো চড়া গলা। সংসারে সুখ হবে কি? সংসারে সুখ সেই দিন ছিল যেদিন মায়েদের গলাটা নরম ছিল, মায়েরা বাবাদের কথা শুনে চলতো। সেই দিন সংসারে হাসি কান্না আনন্দ হলেও মন সব সময় ভালো থাকতো। কিন্তু এখনকার যা দিনকাল পড়েছে, আমার মায়েরা তো মোড়ল, মায়ের বাবারা তো গাড়ল। দিন ভালো যায় বটে, মনে সুখ নাই, মনে শান্তি নাই। যখন বলিরাজার স্ত্রী বললেন, ঠাকুর সময় নেই, তুমি মাথাটা পেতে দাও, বলিরাজ গিয়ে মাথাটা পেতে দিলে। কত ভাগ্যের ফলে ভগবানের চরণ মস্তকে ধরা যায়। আরে কি অনুরাগ, হরি হরি, এমন অনুরাগ না হলে কি বলো বলো বলিরাজ, ভগবানের শ্রীচরণ মস্তকে করিতে পারে ধারণ। কে পেয়েছে চরণ? চরণ মস্তকে পেল বলিরাজ। আর চরণ মস্তকে পেল কে? এই সেই কালিয় নাগ, যে কালিয় নাগে বলেছিল, ঠাকুর আমার মনিতে কোনো আশা নাই, আমার মাথার মনিটি তোমার চরণে রেখে দিলাম, চরণে রেখে দিলাম। তোমার চরণের ধুলি কোনা যে মানি, তোমার চরণের যে ধুলি কোনায় আছে, তুমি আমার মস্তকে রাখো। তাই সেই কালিয় নাগের মস্তকটি ভগবান নৃত্য করেছিল। এরা কারা গো? যাদের মস্তকে ভগবান নৃত্য করছে, যাদের মস্তকে পদাঘাত দিয়ে পাতালে প্রবেশ করছে, এরা কারা?
এরা এক জন্মের সাধনা সুকৃতি না, জনম জনম ধরে সাধনা সুকৃতির ফলে ভগবানের চরণ মস্তকে করিল ধারণ। আই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি ওগো থাকে যদি একটু কৃপা, তার সঙ্গে তুমি দয়া করে গৌর হরি নিজ গুণে কৃপা করে আমার মূঢ় মতিকে দূর করে তোমার মতিকে বসিয়ে তব চরণে রেখো মতি। আর তোমার চরণে যদি মতি থাকে আমার শেষ গতিটি তো ভালো হবেই হবে। তাহলে দান চাইছে কাদের কাছে? কাদের কাছে দান চাইছে? যুবতী রমণী তরুণী ডাকি। কাদের কাছে? ভগবান কত চালাক দেখুন বাবা। কোন বাচ্চা মেয়েদের কাছে চাইলো না, কোন বয়স্ক মহিলাদের কাছে চাইলো না। কাদের কাছে চাচ্ছে? না যুবতী রমণী তরুণী ডাকি। তরুণী মানে নৌকা, তরুণী মানে যুবতী মেয়ে, তাদের কাছে ডাকছে আয়। হরি বল, নিতাই গৌর উলুধ্বনি সবাই উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। মেজে ভাই সবসময় আমাকে ফোন করে, কোথায় থাকি কোন অবস্থায় থাকি, অনেক সময় ফোন করেছে। গত পরশুদিন যখন আমাকে ফোন করে, আমি ছিলাম মেদিনীপুর, বলছে দাদা তোমার রাত 10টায় প্রোগ্রাম। আমি বললাম কেন? এখানকার কমিটি আমাকে সিদ্ধান্ত করলো 6টায়। বলছে তাহলে কই আমাকে বলেনি তো? আমি না, কমিটি থেকে আমাকে বলেছে 6টায়। আমি তখন মেদিনীপুর ছিলাম। তা আমি প্রোগ্রাম অনেক জায়গায় করছি আপনাদের আশীর্বাদে, কিন্তু আমার এখানে প্রোগ্রাম করতে খুব আনন্দ, খুব গর্ববোধ হয়। আমি যে একটু নিজের কথা বলছি, কিছু মনে করবেন না। আমি যে টাকায় প্রোগ্রাম করি এখানে কিন্তু অনেক কমরেডই আসি শুধু ভালোবাসার খাতিরে। কেমন ভালোবাসা দেখুন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, তারা জেঠু আসবে বলে আপ্রাণ, আর আমার হতভাগিনী মা আমার খোকা আসবে, এদের যে ভালোবাসা, কি খাবেন কোথায় থাকবে না থাকবে, এত আপ্রাণ। আমি অনেক জায়গায় প্রোগ্রাম করছি, কিন্তু সত্যি আমি নিজে খুব গর্ববোধ। তাই এরকম দাতা যেন বেঁচে থাকে, এরকম দাতা, এরকম হরিবাসরের দাতা যেন বেঁচে থাকে। আর দাতা বেঁচে থাকলে হরিবাসর বেঁচে থাকবে, হরিবাসর বেঁচে থাকলে ভক্তগণ আনন্দে হরিনাম শুনতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দক্ষিণ হস্তে দান করো, বাম হস্ত যেন জানতে না পারে, বাম হস্তে দান করো, দক্ষিণ হস্ত যেন দান না বুঝতে পারে কেউ। কাদের কাছে দান চাইছে? যুবতী রমণী তরুণী ডাকি। অর্থাৎ যাদের নবযৌবন, কিন্তু নবযৌবন মানুষদের তো ধরে রাখা যায় না। ইয়ং ছেলে মেয়েদের দেখা যাচ্ছে মা, এখানে বিচার করুন, যতক্ষণ বিচারটা করুন। এখানে কোনো ইয়ং ছেলে মেয়ে আছে? কোটিতে গুটি অল্প একটা আছে, ছোটখাটো দুটো চারটে আছে, তাই না? কেন? এরা সব শুনবে, হরিনাম শুনবে না, ভাগবত কথা শুনবে না, গীতার বাণী শুনবে না, কিন্তু যেখানে হচ্ছে ডান্স হাঙ্গামা, এরা ছাড়া আর অন্য কেউ নেই। সেখানে একটা বয়স্ক বাবা মা কোনো প্লেস পাবে না। কেন? এদের যে ঠেলা ঠেলি, এদের যে ভেড়া ভিড়ি। তাহলে মহাপ্রভু কি ভুল কথা বলছেন? মহাপ্রভু কি ভুল কথা বলছেন যে যুবতী রমণী তরুণী ডাকছে? যুবতীরা হরিনাম শোনে না, যুবতীরা হরিনাম শোনে না, তাহলে যুবতীতে ডাকছে কি করে? বললেন হ্যাঁ যুবতীতে ডাকছেন। কেন? ভগবান বললেন আমি কুড়ি ফুলে পূজা নিই না। যে ফুল একবার
যে ফুল ফুটে গিয়ে ঝরে পড়ে গেছে সে ফুলে আমি পূজা নিই না। কোন ফুলে পূজা নিই? বলছে নব নব ভাব নিয়ে যে ফুল প্রস্ফুটিত হয় সেই ফুলে যদি আমার কেউ সেবা দেয়, সেই ফুলে যদি কেউ পূজা দেয়, তরানীতি গতিতে আমি সেই ভক্তের কাছে চির বিক্রয় হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অন্যদিকে দেখুন, অন্যদিকে ভালো করে লক্ষ্য করুন, বলছে দ্বিতীয় সময়কাল বেকার ইন্দ্রিয় জাল। অর্থাৎ যৌবনকালটা এমন এমন জায়গায় দাঁড়িয়ে যায় যে যৌবনকাল আসলে আমাদের ইন্দ্রিয়গুলো বেকার হয়ে যায়। ইন্দ্রিয় কারা? ষড়রিপু। এই যে ইন্দ্রিয়গুলো চক্ষু কর্ণ জীবনাশ নাসিকতক এবং ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য, এগুলো আর কাজ করে না যৌবনকাল আসলে। দ্বিতীয় সময়কাল বেকার ইন্দ্রিয় জাল, পাপপূর্ণ ভয় নাহি মন, ভোগবিলাসের পুরুষ নারী এই নিয়ে কৌতুক করি, তাদেরকে হাসে শুধু জম, হাসে শুধুই তাহলে দ্বিতীয় কালে মানুষ কি করে? পাপপূর্ণ ভেদাভেদ বোঝে না, তারা জানে না। তারা জানে কি? এই এখন হরিনাম করব না, এখন ভাগবত কথা শুনবো না। কখন শুনবো জানিস? যেদিন একটু বয়স হয়ে যাবে, উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, সেই দিন হরিনাম শুনবো। এরা সময় থাকতে আসবে না। কিন্তু মহাপ্রভু ডাকছে, যুবতী রমণী তরণী ডাকি, শোন শোন ও নাগরী, কৃষ্ণ তারে আমি সাধিয়াছি দান, ও কৃষ্ণ অবতারে আমি, বলে গৌর ভগবান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি সে ভাব পড়ল মনে, সে ভাব পড়ল মনে, বাসু ঘষে গায়, সে ভাব পড়ল মনে, বাসু ঘষে গায়, সে ভাব পড়ল মনে, বাসু ঘষে গায়, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, ও কৃষ্ণ অবতারে আমি। শোনো শোনো ও নদিয়া নাগরী, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে গান, ও গো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা ও প্রকাশ হলো, বাসুদেব
वासुदेव घोष कहे जय लीला बालय जय रे वासुदेव घोष कहे निताई गौरी प्रभुनंदे हरि बोल हरि बोल वासुदेव घोष कहे जय लीला बालय जय रे वासुदेव घोष कहे वासुदेव घोष कहे जय लीला बालय जय रे लीलामय रे किया पौरव लीला वंदे वंदे नंदन भुवनत्रय प्रणति भुवन मधुबन वृंदावन मधुबन वृंदावन 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 मधुबन वृंदावन हे मधुर 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 उलुध्वनि 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 गोपीजन बल्लभ मनोहर हे राधा माधव তোমার লীলা লীলার কথা বলো বলো আমাদের মতো অধম কি আর বলিবে
জয় হোক। শ্যাম সুন্দর কি, জয় জয়। রাধা রানী কি। খিদে পেয়েছে কি খুব। শোনেন, বিষয় হলো খিদে পেলে না, একবার যদি খিদে পায় তাহলে কীর্তন একেবারে নিম পাতার মতো লাগে। আর কলসি যখন ভর্তি থাকে না, যা শুনবো মনে হয় অমৃত। তো সবাই সবাই জোরসে বলতে হবে, আমি যেন বুঝতে পারি যে কেউ অভুক্তই নেই, সবাই সেবায় আছেন। জোরসে, জোরে হবে তো নাকি? সবাই এত জোরে বলবেন যাতে সূর্যপুরের লোক শুনতে পায়। যাবে না? হ্যাঁ না না, সবাই একসঙ্গে বললে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই রাধা রানী কি। কায়দা কত একটু বেড়েছে না? আরো বাড়বে। এবার আরেকটু বাড়বেন, দেখুন কেমন তালে। শোনেন, এই যে একটুখানি বেড়েছে, এইবার মনে হচ্ছে যারা বাকি ছিল তারা যদি একসঙ্গে দেয় কত জোর হবে। নবগ্রাম সবে গেছে, এইবার সূর্যপুর চলে যাবেই যাবে। সবাই জোরসে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আবার সেই ফেল। আমি সামনের বছরে যখন এসেছিলাম বলেছিলাম যে এখানকার মায়েদের একটু পরীক্ষা করে নেব কীর্তন কেমন মন দিয়ে শোনে এরা। 8টা-10টা দল দিয়ে প্রতি বছর গান হয়, কেমন কীর্তন শোনে একটু মন দিয়ে পরীক্ষা করব। আগের বছরে একটা প্রশ্ন করেছিলাম কি, যে রাধারানী কি। এখানে কারা কারা আমার আগের বছর শুনেছিল আমি জানি না, কারা কারা আমার প্রোগ্রাম আগের বছর দেখেছেন আমি জানি না, তবে এখান থেকে ইউটিউবেও ছাড়া হয়েছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে রাধারানী কি কি, বারবার জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি না, যে রাধারানী ছেলে না মেয়ে। মেয়ে। মায়েরা বলছে, বাবারা কি বলে দেখো। ছেলে। এই দেখেছেন, তাহলে ঝগড়া লাগে কেন না? মেয়েরা মেয়ে বলছে, ছেলেরা বলছে ছেলে। দেখেছেন? কালকে এখান থেকে যাবো লেবুখালী, আর লেবুখালী গিয়ে বলবো রামচন্দ্রপুর। তো রামচন্দ্রপুর মায়েরা বলেছে মেয়ে, আর ছেলেরা বলেছে রাধারানী নাকি ছেলে। তাহলে ঝগড়াটা এখানে থাক, হ্যাঁ নাকি? বেশি বাড়িয়ে লাভ নেই। তো সবাই রাধারানী জয়ধ্বনি দিয়ে চলুন আমরা যাই বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা হাত তোলেন দেখি। তাই গৌর হরি বল। যারা যাবেন না হাত তুলুন। অনেকেই যাবে না। কীর্তন আমরা কি মন দিয়ে শুনছি একবার বিচার করুন। আমি কিন্তু জোরে বলিনি, আস্তে আস্তে বলেছি। যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা ভালো করে পাতলা করে বলেছি। তারপরে বলে মানে যাব না, ইচ্ছা নেই, সংসার করেছি তো। বৃন্দাবনে গেলে ছেলে মেয়ের দেখবে কে, এই চিন্তা। হ্যাঁ, এটা বাবা নববৃন্দাবন, কালকে থাকবে পরশু থাকবে না। আজ আছে কাল আছে পরশু আছে, তারপর দিন থাকবে না। কৃপা যদি হয় আবার আগের বছরেই নববৃন্দাবন কমিটির দাদা ভাইরা শুরু করবে। তাহলে এই বৃন্দাবন সে বৃন্দাবন না ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনে টেনে নিয়ে যায় সেই বৃন্দাবনের কাছে। তত্ত্বটি একটু ভালো করে জানুন। এই বৃন্দাবন থেকে ভক্তি আসবে। এই বৃন্দাবনে এসেছেন, এই বৃন্দাবন থেকে একটু 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 করে ভক্তি জন্মাবে, আর ভক্তি জন্মাবে আস্তে আস্তে, জন্মাতে 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 এই বৃন্দাবন থেকে মনে হবে এতদিন কীর্তন শুনলাম, এত কিছু বুঝলাম, বৃন্দাবনে যাওয়া হলো না, একটু বৃন্দাবনে যাব। তাহলে এই বৃন্দাবন নাই রে ভাই, আর এক বৃন্দাবন আছে। আর এক বৃন্দাবন নিয়ে যায় সেই বৃন্দাবনের কাছে। তাহলে এই বৃন্দাবন টেনে নিয়ে যায় উত্তর ভারত বৃন্দাবন। বলছে ওই বৃন্দাবন নিয়ে যায় আর এক বৃন্দাবনের কাছে। কোথায় বাবা? এত ঘুরলাম, এত জানলাম, এত বুঝলাম, কিন্তু তত কিছু জানলাম না। বলছে বৃন্দাবনে কোথায় জানিস? বৃন্দাবন তোর মনে আছে, তোর হৃদয় ঘরে বৃন্দাবন আছে। সেখানে রাধা কৃষ্ণ রেতি প্রতিদিন নৃত্য করছে, সেখানে রাধা কৃষ্ণ বিরাজ করছে। একেবারে ভালো করে খুঁজে দেখবি। আমার হিয়া, আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি ওগো দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হিয়ার পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে ওগো তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি রীতি প্রতিদিন সাধো রীতি প্রতিদিন ডাকো ডাকতে ডাকতে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ পদে ভক্তি সুপদ পঙ্কজে কাহা চিন্তা মরণের রণে বিষম দুর্গম ব্যাপী সাধিতে সাধিতে মন যদি তার চরণে একবার নিবেদন হয়ে যায় ভাগবত বললেন ভাগবত কি বললেন সাধিতে সাধিতে যদি কৃষ্ণ পদে ভক্তি সুপদ পঙ্কজে কাহা চিন্তা মরণের রণে বিষম দুর্গম ব্যাপী আমি সব দিকে তাকিয়েছি সবই কিছু করেছি আমার হিয়ার মাঝে তাকাইনি হিয়ার মাঝে তুমি বসে আছো ডাকার মতো ডাকিনি তোমাকে পাবো কি করে গো দয়াময় তোমারা এই বৃন্দাবন নয় এই বৃন্দাবন নিয়ে যায় সেই বৃন্দাবনের কাছে আর সেই বৃন্দাবন নিয়ে যায় ওই বৃন্দাবনের কাছে চলুন এবার আমরা যাব বৃন্দাবনে নাকি সবাই আচ্ছা মায়েরা করতাল এনেছেন করতাল আনেননি